পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, তৃতীয় খণ্ড। ব্রহ্মচর্য প্রচারের আবশ্যকতা। ত্রিপুরা জেলা নিবাসী জনৈক ভক্তের নিকটে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন, লোকের কথা বাবা কেন শুনিতে যাইবে? যদি বিশ্বাস করিয়া থাকো অলোক সামান্য শক্তি লইয়া লোকাতীত জগৎ হইতে প্রেরণা পাইয়া তবে এই অখণ্ড ব্রহ্মচর্যের আন্দোলন আত্মপ্রকাশ করিয়াছে। তাহা হইলে কে কি বলিল, কে কি ভাবিল, তাহার বিচার ও গণনা নিষ্প্রয়োজন। তুমি যাহাকে তোমার দক্ষিণ হস্ত বলিয়া গণনা করিতেছ, হয়তো সেই তোমাকে বুঝিতে পারিতেছে না, কিন্তু বিচলিত হইও না, বরং দক্ষিণ হস্ত কাটিয়া ফেলিতে হইবে। তথাপি আজ ব্রহ্মচর্যের আন্দোলনকে এক মুহূর্তের জন্য শিথিল করিবার উপায় নাই। যদি ভারতকে তার পূর্ব গৌরবের সহস্র গুণ মহিমায় মণ্ডিত হইতে হয়, যদি তার প্রসুপ্ত শক্তিকে প্রবুদ্ধ, বিক্ষিপ্ত শক্তিকে সংহত এবং আত্মোৎসর্গের শক্তিকে অফুরন্ত করিতে হয়, তবে বাপধন ব্রহ্মচর্যের মৃত্যুঞ্জয়ী সাধনাকে জাতির জীবনের উপরে সুপ্রতিষ্ঠিত করিতেই হইবে। ইহাতে যদি তোমার হৃৎপিণ্ডও অসহিষ্ণু হয়, তাহাকে নির্মম বলে উপাড়িয়া ফেলিয়া দাও। আমি দিব্য চক্ষে দর্শন করিতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ বীরেরা ভারতের বুকে সন্তান হইয়া জন্মিবার সৌভাগ্য কামনায় ব্যাকুল আগ্রহে অপেক্ষা করিতেছেন। অতীত ভারতের অমর বীরেরা নবযুগের নূতন আলোকে ভারত মাতার চরণ বন্দনা করিবার জন্য যোগ্য পিতার ঔরস আর যোগ্য মাতার গর্ভ অন্বেষণ করিয়া বেড়াইতেছেন। ইন্দ্রিয় সংযমের আন্দোলনকে প্রবল বেগে চালাও। মনের ঐকান্তিকী ইচ্ছা দ্বারা, কার্যের অবিচলিত দৃঢ়তা দ্বারা, বাক্যের অদ্বিচারিণী সত্যতা দ্বারা এই আন্দোলনকে পরিপুষ্ট করো। স্বকীয় জীবনের জিতেন্দ্রিয়তা দ্বারা আন্দোলনকে প্রাণবন্ত করো। সকল সহকর্মীরা তোমাকে পরিত্যাগ করিতেছে, করুক, তুমি নিজেকে পরিত্যাগ করিও না। আজ দেশে তৃষ্ণার জলের ন্যায়, ক্ষুধার অন্নের ন্যায়, প্রাণ ধারণের বায়ুর ন্যায় ব্রহ্মচর্য এক অপরিহার্য প্রয়োজন। বন্ধুরা হয়তো এই কথাটা না বুঝিতে পারে, কিন্তু হতাশ হইবে কেন? 1 শতাব্দী পরের ভারতবর্ষ আজিকার এই ব্রহ্মচর্য আন্দোলনকে তার যথার্থ মূল্য প্রদান করিবে। ব্রহ্মচর্য আন্দোলনেরই ফলে 300 বৎসরের পরে ভারত তাহার পূর্বমূরতি ফিরিয়া পাইবে। পুপুনকি আশ্রম, 31শে শ্রাবণ 1335। জয় গুরু।